আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। স্বাধীনতার এই রাত্রে অনেক কিছুই ঘটে গেছে এবং আপনারা অনেকেই ধারণা করছেন যে আসলে ভারতীয় র অ্যাটাক করেছে কিনা। তো সত্যি কথা বলতে গেলে এখানে একটা আতঙ্কেরও একটা বিষয় আছে এবং অনেকেই একটা তথ্য জানেন না। এই যে বাড্ডা সাভারে যে ঘটনাগুলো ঘটলো, পুলিশ সেনাবাহিনীর উপরে অতর্কিত হামলা, সাধারণ মানুষকে গুলি করা, এর পিছনে একটা ঘটনা আছে এবং বিশ্বস্ত সূত্র এবং ইন্ডিয়ান নানান মিডিয়া ঘেটে আমি যেটা দেখলাম এবং আপনাদের কাছে যেটা শেয়ার করব, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি। এখন কথা হচ্ছে যে গতকালকে 5 তারিখে যখন শেখ হাসিনা দেখলো যে আসলে পরিস্থিতি খুবই খারাপ, তখন আসলে ভারত থেকে সে বাহিনী নিয়ে আসে এবং পুলিশ বাহিনী এবং রয়ের কিছু লোক নিয়ে আসে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং শেষ মুহূর্তে যখন সেনাপ্রধান জোর করতেছিলেন ক্ষমতা হস্তান্তরের জন্য, তিনি কিন্তু শেখ হাসিনা কিন্তু তখনও ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুত ছিলেন না এবং রাজিও ছিলেন না। পরবর্তীতে তার বোন শেখ রেহানা তাকে জোর জবরদস্তি করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাতেও রাজি হন না। শেখ হাসিনার আরও একটা প্ল্যান ছিল যে সে যদি বাংলাদেশের সেনাবাহিনী কিংবা পুলিশ ব্যর্থ হয়, তাহলে আসলে ভারতীয় যে বাহিনীগুলো নিয়ে আসা হয়েছে বেনাপোল দিয়ে, যশোর আপনারা অনেকেই জানেন যে বেনাপোল দিয়ে গত রাতে অর্থাৎ 4 তারিখ রাতে অন্ধকারের মধ্যে 4 থেকে 5 বার ট্রেন যাওয়া আসা করে এবং আপনারা নিশ্চিত থাকেন ওই ট্রেনের ভিতরেই আসলে ভারতীয় পুলিশ রয়ের বাহিনী এসেছিল। এবং পরিস্থিতি এমন হয়েছে যে যখন আসলে সেনাপ্রধান তাকে জোর করতেছে, বোঝাচ্ছে যে ম্যাডাম আসলে এটা পরিস্থিতি খুবই খারাপ, নিয়ন্ত্রণের বাইরে, আপনাকে সেফ এক্সিট করতে হবে, কিন্তু হাসিনা সেটা কোনোভাবেই মানতেছিলেন না। পরবর্তীতে শেখ রেহানা আর সজীব ওয়াজেদ জয় ফোন করে তাকে বোঝাতে সক্ষম হন এবং তিনি ক্ষমতা হস্তান্তর করেন। আপনারা বলবেন যে এটা কোন সূত্রে? এটা প্রথম আলো আসলে এই রিপোর্টটি করেছে। এবং এই আজকের যে রাতের ঘটনাটা, এটি কেন ঘটলো? এটি খুব সহজ কথা। যেহেতু শেখ হাসিনা যাওয়ার প্ল্যান ছিল না, ক্ষমতা হস্তান্তরের প্ল্যান ছিল না, সে তার ইচ্ছা ছিল ফাইনাল একটা মেসাকার করবে, তারপরে শেষ পর্যন্ত কি হবে তারপরে চলে যাবে। কিন্তু এভাবে শেখ হাসিনার রিকোয়েস্ট এবং সজীব ওয়াজেদ জয়ের অনুরোধে যখন ক্ষমতা হস্তান্তর করে হুট করে চলে গেলেন পরিস্থিতি সামাল দিতে না পেরে, তখন কি হলো? ভারতীয় বাহিনী যে আছে তারা তো আটকা পড়ে গেল। তারা আছে বাংলাদেশে আর হাসিনা গেল ইন্ডিয়াতে, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তো এই বাহিনীগুলাকে আসলে আমাদের সেনাবাহিনী প্রধান কৌশলে আসলে রাতে তাদেরকে বাংলাদেশ বিমানবন্দর দিয়ে এক্সিট হতে সাহায্য করে। এবং আপনারা ভিডিওতে দেখবেন যে পুলিশের প্রধান কার্যালয় থেকে বড় বড় যারা অফিসার রয়েছে দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিয়ে এক্সিট করতে সাহায্য করেন। তো এই কারণে আসলে এই 5 তারিখের রাতে আসলে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ হয় এবং অনেক সাধারণ মানুষের উপরেও গুলি চালিয়ে এই ভারতীয় পুলিশ এবং বাংলাদেশের যে দোসর পুলিশরা আছে তারা পালায় এবং সাধারণ পাবলিক যাতে তাদেরকে বাধা না দেয় এবং তারা একটা আতঙ্ক তৈরি করার জন্য এই ফাঁকা বুলেট অথবা রিয়েল বুলেট ছোড়ে এবং কয়েকজন আহত নিহত হয়। তো এবার অবশ্যই বুঝতে পারলেন যে আসলে ঘটনাটা কি। আসলে এতে আতঙ্ক হওয়ার কিছুই নেই। এখানে আর কিছু করতে পারবে না। যেখানে ছাত্র সমাজ আসলে এভাবে জেগেছে, এখানে কারোই সাহস নেই। তো আপনারা অনেকেই জানেন না যে আসলে এই বিষয়টা আসলে কেন হলো, সেই জন্য আসলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই সোর্সগুলো ইন্ডিয়ান, আপনারা খেয়াল করলে দেখবেন যে ইন্ডিয়ান টিভি চ্যানেল যেগুলো বিজেপির নিয়ন্ত্রণে, সেগুলোতে সজীব ওয়াজেদ জয় কিন্তু টেলিফোনে যোগাযোগ করতেছে, টেলিফোনে তিনি কথা বলতেছেন কি হয়েছে না হয়েছে। এবং অনেকেই ধারণা করছেন যে শেখ হাসিনা ওখানে গিয়ে একটা ছায়া সরকার গঠন করবে এবং সেখান থেকে নৈরাজ্য সৃষ্টি করবে এবং এর দায়ভার ছাত্র জনতার উপর বর্তাবে। তো যাই হোক, এখন যে পরিস্থিতি, ডক্টর ইউনূসকে অফার করা হয়েছে, তিনি সম্মতি জানিয়েছেন বাংলাদেশকে রক্ষা করার জন্য, সহযোগিতা করার জন্য। সর্বোপরি আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রিয় মাতৃভূমির শান্তি কামনা করি। ভালো থাকবেন সকলে।